হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আজ আমি আপনাদের চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে দেখাবো। খুব স্বাদের দুর্দান্ত এই চিংড়ি মাছের মালাইকারি কিভাবে সহজেই তৈরি করা যায় দেখে নেওয়া যাক, চলেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর 1 চামচের মতো হলুদ। মেখে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি। আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব, বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে আসবে। আমার ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। আবারও বলছি, চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা 2টা, মাঝখান থেকে চিড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি দারুচিনি 2 টুকরো। দিয়ে দিচ্ছি একটা এলাচ, কালো এলাচ। দিয়ে দিচ্ছি 4টা সাদা এলাচ। দিয়ে দিচ্ছি লবঙ্গ 4টা। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 2টা অথবা 3টা, মাঝখান থেকে ফেরে। এখন ভালোভাবে আবারও ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চা চামচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ। আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো আমার পরিমাণ মতো, আপনারা যে যেরকম ঝাল খান। মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেল দুধ। আমি অনলাইন থেকে কিনে নিয়েছি এই দুধটা। আপনারা চাইলে বাসায় একটা নারিকেল ভালোভাবে কুড়ে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নেবেন। গরম পানিতে ব্লেন্ডারে ব্লেন্ড করবেন নারিকেল, তাহলে দুধটা বের হয়ে আসবে। আমি অনলাইন থেকে কিনেছি, দারাজ থেকে কিনেছি। আবার চাইলে আপনারা বাজারেরও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি অর্গানিকটা দিচ্ছি। সামান্য একটু কষে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আবারও আমি নারিকেলের দুধ দিয়ে দিলাম। আমি কিন্তু পুরো রান্নাটাই দুধ দিয়ে রান্নলাম, পানি দেই নাই। এখন জাস্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুললাম। উপর দিয়ে 6 থেকে 7টা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিনি সামান্য একটু। উপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ভালোভাবে সবগুলো নেড়ে মিশিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন উপরে তেলগুলো ভেসে উঠেছে, তার মানে রান্নাটা হয়ে গিয়েছে। আমার রান্না রেডি। এখন জাস্ট পরিবেশনের পালা। এই যে দেখতে পাচ্ছেন আমি পরিবেশন করে নিয়েছি। দেখতে কি যে মজা, খেতেও ঠিক ততটাই মজা। ইনশাল্লাহ আপনারা বাসায় ট্রাই করবেন। তো আজ এখান থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপিতে আবারও আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।